রাজস্থান রয়্যালস সোমবার ৩০শে মার্চ আইপিএল ২০২৬-এর তৃতীয় ম্যাচে ৫ বারের বিজয়ী চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। তারকা ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের অতীত ও বর্তমান দলের মধ্যকার এই ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গত মৌসুমে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকার পর চেন্নাই সুপার কিংস তাদের দলে বড় পরিবর্তন আনে এবং আইপিএল ২০২৬ নিলামে কিছু বড় খেলোয়াড়কে দলে ভেড়ানোর পাশাপাশি রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের বিনিময়ে রাজস্থান রয়্যালসের সাথে একটি ট্রেড চুক্তির মাধ্যমে স্যামসনকে দলে নিশ্চিত করে। তবে চলতি মৌসুমের প্রথম ম্যাচে তারা কিংবদন্তি এমএস ধোনিকে পাবে না। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় এবং টুর্নামেন্টে সিএসকে র সর্বোচ্চ রান সংগ্রাহক ধোনি চোটের কারণে প্রথম ২ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে গত মৌসুমে আরআরের অধিনায়ক থাকা স্যামসন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলবেন। অন্যদিকে রাজস্থান রয়্যালসেরও গত মৌসুমটি হতাশাজনক ছিল। তারা পয়েন্ট টেবিলে নবম স্থানে শেষ করেছিল। ২০২৬ সালের আইপিএল আসরে রয়্যালস রিয়ান পরাগের নেতৃত্বে খেলবে এবং আসামের এই ক্রিকেটার গুয়াহাটিতে একটি বড় জয়ের মাধ্যমে আরআর অধিনায়ক হিসেবে তার পূর্ণকালীন যাত্রা শুরু করতে চাইবেন। রয়্যালস তাদের আশা রাখছে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর ওপর, যারা শুধু আইপিএলেই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও মহান হওয়ার জন্য তৈরি। তাদের পাশাপাশি সিএসকের প্রাক্তন অধিনায়ক রবীন্দ্র জাদেজা, যিনি এখন ফিরেছেন, জয়পুর ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজির জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন।